আসসালামু আলাইকুম। রংপুর টাইমস থেকে নুসরাত বৃষ্টি বলছি। মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী হত্যা, অস্ত্রের ব্যবহার, নৃশংসতা আর গ্রেফতার ৪। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অর্থাৎ মিটফোর্ড হাসপাতালের সামনে এক নৃশংস হত্যাকাণ্ড। ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গত বুধবার ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এই নির্মম ঘটনা ঘটে। একদল লোক সোহাগকে এলোপাথারিভাবে আঘাত করে এবং কুপিয়ে হত্যা করে। শুধু তাই নয়, মৃত্যুর পরেও তার দেহের উপর চলে বর্বরোচিত হামলা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ নিহতের লাশের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ গতকাল শুক্রবার ১১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে মামলার এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন ৪১ বছর ও তারেক রহমান রবিন ২২ বছরকে গ্রেফতার করা হয়েছে। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও ২ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হল। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেই সূত্র ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশের চলমান অভিযানে কি এই হত্যাকাণ্ডের পেছনে থাকা সব রহস্য উন্মোচিত হবে? আপনার কি মনে হয়? জানাতে ভুলবেন না যেন। এমন আরও খবর পেতে রংপুর টাইমসের সাথেই থাকুন।